إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যেই গৃহ যেই ঘর আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছিলেন ওই ঘরটা ছিল বাক্কায়। কুরআনুল কারিমে আল্লাহ মক্কা নগরীকে বাক্কা বলেছেন, অর্থাৎ নিশ্চয় আল্লাহ পাক মানব জাতির জন্য সর্বপ্রথম যেই গৃহ প্রতিষ্ঠিত করেছিলেন সেটা হচ্ছে বাক্কা নগরীতে, যা বরকতময় এবং বিশ্ব জগতের দিশারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে। আর সেই বাক্কা নগরীতে আছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম অর্থ হলো যেই পাথরের উপর পা দিয়ে ভর দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কানায়ে কাবা নির্মাণ করেছিলেন, সেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। যেটা তো আপনারা টেলিভিশনে ইউটিউবে দেখেন না, আপনারা একটা বড় এই সোনালি পাথর দ্বারা একটা জালি বেষ্টিত করা। এরপর আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা এই বাক্কা নগরীতে প্রবেশ করলো আল্লাহ পাক বলেন তারা হলো নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, মানুষদের মধ্য হতে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে এই গৃহ এই ঘরকে হজ করা আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যারা প্রত্যাখ্যান করলো, যারা অস্বীকার করলো, সেখানে গেল না, সামর্থ্য থাকার পরেও নিশ্চয় আল্লাহ বিশ্ব জগতের মুফতি মুকাফিক নন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশকে উপরেও তুলে নিলেন। এরপর আল্লাহ পাক সমস্ত আসমান এবং জমিনের ফেরেশতাদেরকে আল্লাহ পাকের হাম এবং সানা প্রশংসা করার জন্য নির্দেশ দেওয়া হলো। আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর প্রশংসা সানা গুণকীর্তন করতে শুরু করলো। আল্লাহ পাক আসমানের ফেরেশতাদের ইবাদতের জন্য তাওয়াফ করার জন্য বাইতুল মামুর প্রতিষ্ঠিত করলেন। বাইতুল মামুর যেটা ফেরেশতাদের কাবা, যেটাকে তাওয়াফ করে দিনে রাতে ৭০,০০০ ফেরেশতা, দিনে ৭০,০০০ ফেরেশতা বা রাতে ৭০,০০০ ফেরেশতা। যেই ফেরেশতা একবার বাইতুল মামুর তাওয়াফ করে ফেলেছে ওই ফেরেশতা কিয়ামতের আগে আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ হবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার কত কোটি কোটি ফেরেশতা তাওয়াফ করতেছে। আমার ভাইয়েরা, সেই তাওয়াফ করতেছে আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা আল্লাহ পাককে ডাক দিয়ে আল্লাহ আসমানের ফেরেশতাদের তাওয়াফের জন্য ইবাদতের জন্য বাইতুল মামুর প্রতিষ্ঠিত করেছো, আমাদের ইবাদতের জন্য আমাদের তাওয়াফের জন্য আপনি জমিনে একটি ঘর প্রতিষ্ঠিত করেন। আল্লাহ পাক জাল্লা শানুহু ওই বাইতুল মামুরের সুজা নিচে, সুজা একদম নিচে, সুজা নিচে নিচে আমার আল্লাহ পাক খানায়ে কাবা আল্লাহর ঘর মক্কাতুল মুকাররমা স্থাপন করলে। বাইতুল মামুরের সুজা নিচে পৃথিবীর মেডেল, অর্থাৎ ডানে বামে পূর্ব পশ্চিমে সব দিকেই যে জায়গার মধ্যে মধ্যস্থ জায়গা, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক কাবাকে প্রতিষ্ঠিত করেছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।